এই গরমে সকাল 7:30 থেকে বাড়িঘর ক্লিনিং, কাচা ধোয়া, ব্রেকফাস্ট সবটা যেভাবে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7:30। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। তো প্রথমেই এই যে ছেলেকে ঘুম পাড়াতে হবে, তো আমার রুমটাই প্রথমে গুছিয়ে বাগিয়ে নেব, তারপর অন্যান্য কাজ। তো ছেলের সকালের খাবার বসিয়ে দিয়েছি। তো প্রথমে তো সকালে তো ছেলেকে দুধ খাওয়াই, তারপরে আর কি বাড়ির তৈরি খাবারগুলো খাওয়াই একের পর এক। তো প্রথমেই দেখো বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, আর খাটটা একটু মুছেও নিলাম। কি বলো তো, খাটটা না রোজ না মুছলে ধুলো পড়ে যায়, আর ধুলো পড়ে গেলে কি বলো তো, নোংরা লাগে, একদম দেখতে ভালো লাগে না। আর যতই দেখেছি এই জানলার দিকে মানে খাটটা থাকে, তো জানলাগুলো যখনই একবার খুলে দিই তখন ঠিক কোথা থেকে ধুলো উড়ে এসে আর এই খাটে এসে বসবে। তো সেই জন্য কী করি, রোজ রোজ খাটটা মুছে দিই। তারপর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে কাচাকুচি সেরে নিয়ে একদম চলে এসেছি ছাদে মিলতে। আর জানো তো, ছেলেকে মানে সকালবেলায় ঘুম থেকে উঠেই আর কি, তো বাসি কাপড়টা ছেড়ে তখনই কেচে নিয়েছিলাম, তো কেচে রেখে দিয়েছিলাম, তখন না আর মিলতে আসা হয়নি। তো ছেলেকে প্রথমে ঘুম পাড়িয়ে দিয়েই ছাদে না জামা কাপড়গুলো মিলতে চলে এসেছি। কী বলতো, ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে গেলে না জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে, তুলে নিয়ে গেলে গুছিয়ে রেখে দিলে তারপর একটা কাজ হবে। আর কি বলতো, জামা কাপড় এই যে রোজ রোজ কাচা হয়, তো রোজ রোজ মোটামুটি 1 থেকে 2 বালতি আমাদের রোজ কাচা। তো বাড়ির সবাই অতজন মেম্বার, সবার তো জামা কাপড় প্রচুর হয়। তো যাই হোক, মায়ের আর বড় মার কাপড়গুলো এদিকে ঝুলিয়ে মিলে দিলাম, তো বেঁধে দিলাম এখানটা, তাহলে আর কি নিচের দিকে পড়বে না। আর বাদ বাকিগুলো এদিক ওদিকে 2 তার মিলিয়ে দিয়ে দিলাম। ছেলে রাতে একটা কাঁথাই হয়েছিল। তারপর কি বলতো, সন্ধ্যা থেকে ছেলেকে তো জলটা একটু কমই খাওয়াই। তো সারাদিন যে জলটা খাওয়াই, সন্ধ্যা থেকে তখন অতটা জল খাওয়াই না। তো সেই জন্য না ছেলে এখন হিসুটা মানে রাতের দিকে হিসুটা কমই করে। তো সেই জন্য আমারও আর কি সুবিধা হয়। তো রাত্রেবেলায় বারে বারে হিসু মানে যে কাঁথাটা করে সেটা পাল্টাতে হয় না। তারপর তো এই শীতকাল আসছে, তখন তো খুবই অসুবিধা হবে। তো এদিকে সামনেই কালী পুজো আসছে, তো সেজন্য দেখো টুনি আলোগুলো বার করা হয়েছে, মানে ছাদে আর কি খাটানো হবে। তো আর কাল বাদ পরশু মানে রবিবার বাদ দিয়ে সোমবার দিনে কালী পুজো। তো সেই জন্যই আর কি। আর এদিকে আজ তো নল সংক্রান্তি, তো সেই জন্য দেখো 2টো নলও আনা হয়েছে, মানে দু গাছা আর কি। তো একটা সার করে দেওয়া হবে, আর এক গাছা আর কি জমিতে দেওয়া হবে। তো মেয়েকে এদিকে পুজোর জোগাড় করে দিয়েছি, মেয়ে স্নান টান সেরে যাচ্ছে পুজো করাতে। তো আমার তো এদিকে বাড়ির কিচ্ছু কাজ সারা হয়নি, সব কাজই বাকি আছে। তো প্রথমে কি করলাম বলো তো, প্রথমে ফ্রিজটা ভালো করে মুছে নিলাম। তারপর এদিকে তাকটা না দেখছি উপরের দিকটা মাকড়সার জালগুলো না কেমন যেন হাতে লাগছে। তো সেই জন্যই আর কি মাকড়সার জালগুলো একটু ভালো করে মুছে দিলাম আর কি। তো খুব একটা বোঝা যায় না, কিন্তু যখনই মুছতে চাই তখনই যেন হাতে লাগে। তো সেই জন্যই আর কি বুঝতে পারি। তো যাই হোক, তাকটা একটু মুছে বাগিয়ে দিলাম, ফ্রিজটাও মুছে নিলাম। আপাতত এই রুমে ঝাঁট দিয়ে নিয়েছি সকালের দিকেই। তো আজকে মেয়ের গানের স্যার সকালেই গান শেখাতে এসেছিলো, তো সেই জন্যই সকালবেলায় ঘরটা আর কি ঝাঁট দিয়ে নিয়েছিলাম, কিন্তু তখন তো মোছা হয়নি তাড়াতাড়ি করে। তো সেই জন্যই আর কি একটু বাগিয়ে মুছে আর এখন মুছে নিলাম আর কি মেঝেটা। তো তারপরে এই যে আমার রুমটাও তখন সকালে মুছে নিয়ে মানে ওই বিছানাটা বাগিয়ে ঝাঁটপাট দিয়ে আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে, ছেলে এখন বাইরে খেলছে, আর আমি এদিকে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো আলমারিটা মুছে নিলাম। তো এদিকে কালকে দুপুরের দিকে না মেয়ের গানের স্যারের বাড়িতে গিয়েছিলাম নিমন্ত্রণ খেতে। তো ওর গানের স্যারের মা আর কি মারা গিয়েছিল, তো আমাদের শ্রাদ্ধেতে আর কি শ্রাদ্ধের কাজে আর কি নিমন্ত্রণ ছিল। তো আমরা গিয়েছিলাম, মেয়ে আমি গিয়েছিলাম। তো সে জামা কাপড়গুলো ছিল, তো সেগুলো না কালকে আর গোছানো হয়নি। তো ভাবলাম তো একবারে গুছিয়ে রেখে দিই, তাহলে আর কি তারপর মোছামুছির কাজটা করব। তো এগুলো তো বাইরেই ছিল, তো কালকে সব এসে একবার রোদে দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো গুছিয়ে রেখে দিলাম। আর ছেলের জামা কাপড়গুলো কী বলো তো, এখনও শুকায়নি। তো ছেলের জামা কাপড়গুলো এখন আর গুছানো হলো না, তো ওগুলো সব বিকালে গুছিয়ে রাখবো। তো এদিকে মেয়ের জামা প্যান্টগুলো গুছিয়ে এদিকে ভরে দিলাম, আর এদিকে আমার শাড়িটাও এই আলমারির মধ্যে তুলে রেখে দিলাম। তো আশ্বিন মাসের শেষ দিন, তো আজ তো নর সংক্রান্তি।
তারপর কি বলো তো, এখনও না সকালের দিকে একটু ঠান্ডা থাকলেও সারাদিন বেশ গরম। তো ফ্যান অন করে দিয়েছি আর কি। তো ফ্যানটা অন করে দিই, তারপর আর কি ওই জামা কাপড়গুলো গুছিয়ে সব ভরে দিলাম। আর এই দিকটা মেঝেটা মুছে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর এদিকে টেবিলটাও একবারে মুছে দিলাম। কি বলো তো, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর তো একবার মোছা হয়। তো সকালবেলা না ওই চা মুড়িটা টেবিলে খাওয়া হয়। তো আমি আর মেয়ে বেশিরভাগ সময় নিচেতে খাই, মেঝেতে আর কি। তো ওর বাবা আর কাকা বেশিরভাগ সময় টেবিলেই খায়, মানে সকালবেলা চা মুড়িটা খায়। তবুও মনে হয় যেন টেবিলটা একবার মুছে দিই। তো এদিকে টেবিলটা মুছে দিয়ে ডাইনিংটা মুছে নিচ্ছি। কি বলো তো, এই যে সকালবেলায় ঝাঁট দেওয়ার পর দেখেছি সঙ্গে সঙ্গে না না যদি মুছি, সারাদিন এটা সেটা পড়তেই থাকে, আবার না মেঝেটা নোংরা হয়ে যায়। তো দেখো এদিক সেদিকে কত কাগজের টুকরো পড়ে আছে, মানে ওই ছেলে খেলতে খেলতে এটা সেটা এনে আর মেঝেতে ফেলে দেয়। তো তখন সেগুলো মোছার সময় আবার পরিষ্কার হয়ে বাইরের দিকে বেরিয়ে আসে। তো সেই জন্য আমি বেশিরভাগ কী করি বলো তো, সময় পেলেও না ঝাঁট দেওয়ার পর সঙ্গে সঙ্গে মুছি না। তো বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই, তারপরই আর কি মোছামুছির কাজটা করি। তো ছেলে মেয়ে যদি খেলতে খেলতে নোংরা করে তাহলে আবার সেগুলো পরিষ্কার হয়ে যায়। তো এদিকে সামনের দিকটা ধুয়ে পরিষ্কার করে দিলাম, এখানটা আর মুছলাম না। তারপর একদম চলে এসেছি খামার বাড়ির বাগানে। তো বেশ কয়েকটা ঝিঙে হয়েছিল। আর কি বলো তো, গাছের ঝিঙেগুলো এত উঁচুতে হয়ে গেছে যে পারতেই পারছিলাম না। তো যা হোক করে তো ধরে ধরে একটা নাগাল পেলাম। তো এখনও না দুটো পারতে পারিনি। কি বলো তো, এত উঁচুতে ছিল যে নাগালই পাচ্ছিলাম না আর কি। তো সেই জন্যই আর কি, তো যে কটা পেলাম সে কটা আর কি তুলে রেখে দিলাম। তো এদিকে কিছু ফুল গাছ ছিল, তো গাঁদা গাছ, রজনীগন্ধার গাছ। তো গাছগুলো না একটু করে জল দিয়ে দিলাম। কি বলো তো, সকালের দিকে জলটা দিয়ে দিলে না বেশ ভালো হয়। তো সকালে বিকালে দুবার জলটা দিয়ে দিলে মানে গাছগুলো আর কি তাজা থাকে। তো এইদিকে দেখো বাগান থেকে ঝিঙে তুলে এনে এইদিকে আমি কাটতে বসে পড়েছি। তো ঝিঙেগুলো আজকে কেটে নিচ্ছি। কি বলো তো, জলখাবারের দিকে না ওই ঝিঙে ভাতে দেবো, ঝিঙে আলু ভাতে দেবো। তো সেই জন্যই আর কি ঝিঙেটা কাটছিলাম। আর গাছের জিনিস তো টাটকা জিনিস, এত কচি কি বলবো তোমাদের। কিন্তু হাট থেকে যে ঝিঙেগুলো আনে আর কি, দেখেছি ওগুলো না অতটা টাটকা নয়। তো তো সেই জন্য কী বলো তো, শুকনো বলে না খুব একটা টেস্টও থাকে না। তো এদিকে ঝিঙেগুলো কেটে আর এই ছোটো কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর বড় কুকারটার মধ্যে না আগেই আর কি আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ওই 250 মতো খাস চাল। তো এই খাস চালের ভাত বানাবো। তো রোজ রোজ না মুড়ি খেতে একদম ভালো লাগে না। তো এদিকে আলুটা নামিয়ে দিয়ে খাস চালের ভাতটা বসিয়ে দিলাম। আর ওইদিকে আলুটা কি বলো তো, ওইদিকে ঝিঙেটা সেদ্ধ হচ্ছে আর ওইদিকে ভাতটা হচ্ছে। তো আলুটা তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো কি বলো তো, আলুটা মেখে নিয়েছি। আর এদিকে ঝিঙেটা যে সেদ্ধ করলাম, তো ঢাকনাটা খুলে দিলাম। কি বলো তো, ঢাকনাটা সঙ্গে সঙ্গে খুলে দিলে না ঝিঙেগুলো না সেদ্ধ হওয়ার পর সবুজ মতন থাকে। আর ঢাকনাটা এটা রেখে দিলে না ঝিঙেটা কেমন একটা হলদে হলদে ভাব হয়ে যায় আর কি। তো সবুজ ভাবটা থাকে না। তো যাই হোক, সেদ্ধ যখন হয়ে গেছে জুড়িয়েও যাবে। তো এদিকে আলুর খোলাগুলো ছাড়িয়ে আলুটা মেখে নিয়েছি। তো শুধু আলু ভাতে তুলে রেখে দিয়েছি, যারা আর কি মুড়ি খাবে তারা মুড়ি দিয়েও মাখিয়ে খেতে পারবে। আর এদিকে আমি ঝিঙে আলু ভাতে মাখবো বলে আর কি ঝিঙেগুলো তুলে নিয়ে নিলাম থালার মধ্যে। তো এদিকে কি বলো তো, দেখবে ঝিঙে যখনই মাখা হয় ঠিক ওর মধ্যে থেকে জল বেরোবে। তো জলটা বার করে রেখে দিলাম। তো আগের হাটে কিছু পটল ছিল। তো মেয়ে তো শুধু ওই ঝিঙে আলু ভাতে দিয়ে খাস চালের ভাত খাবে না, তো ওর জন্য গোটা কত পটলও ভাজতে হবে। তো ভাবলাম তো গোটা কত পটল ভেজে নিই। তো সেই জন্যই আর কি ফ্রিজ থেকে পটলগুলো বার করে এনে এদিকে কেটে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আমার না ওই পটল ভাজা খেতে না ওই ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। শুধু মেয়ের কথা বলবো কেন, আর জেঠুর তো সুগার আছে, জেঠু তো আলু ভাতে খাবে না। তো জেঠুর জন্য গোটা কত পটল ভাবলাম ভেজে রেখে দিই। তো জেঠু তো খাওয়ার কোনো অসুবিধা নেই, মানে যা দেবো তাই দিয়ে খেয়ে নেয়। তো জেঠুকে দুটো পটল ভাজা দিয়ে আর শসা কুচি দিয়ে মুড়ি দিয়ে দেবো। তো এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে এদিকে পটলগুলো ভাজতে দিয়ে দিলাম। তো পটলগুলো ততক্ষণ ভাজা হয়ে যাক। আর ওদিকে ছেলের দুধটা তখন বসিয়ে দেব। তো এদিকে ছেলের দুধটা বসিয়ে দিয়েছি। আর এদিকে পটলগুলো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো উল্টে দিলাম। তো উল্টে দেওয়ার পর কী বলো তো, আরেক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেল। আর কি বলো তো, গ্যাসের বেশ ভলিউমটা বেশ কমিয়ে কমিয়ে দিয়ে ভাজলে না বেশ ভালো ভাজা যায়। তো এদিকে ভাতও হয়ে গেছে, পটল ভাজাও হয়ে গেছে, আর ঝিঙে আলু ভাতেও আমার রেডি করা হয়ে গেছে আর কি। তো
তো এদিকে মেয়ের আর আমার খাবারটা বেড়ে নিচ্ছি। তো জেঠু এখনও বাজার থেকে আসেনি, আর জলখাবেলায় খাবার মতো এখন বাড়িতে আর কেউই নেই। তো মা বড় মা তো এখন কাজে ব্যস্ত, ওরা এখন খাবে না। তো এদিকে দেখো মা আমার আর মেয়ের জন্য ভাতটা বেড়ে নিলাম। আর গরম গরম ভাত তো ফ্যানটা অন করে জুড়াতে দিয়ে দিলাম, তো না হলে তো সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না। তো মেয়ে এদিকে পুজো করিয়ে এসে সাইকেল চালাতে ব্যস্ত, মেয়ে এদিকে ছেলের জন্য আর কি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তারপর স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। তো সকালবেলায় বড় মা সব পুজোর জোগাড় করেছে। তো সংক্রান্তির দিন আমাদের বাড়িতে আর কি সংক্রান্তি আর পূর্ণিমার দিনে ভোগ দেওয়া হয়। তো আমাদের যে ঠাকুরতলা আছে ওখানে ভোগ দেওয়া হয়। তো বড় মাই আর কি পুজোর জোগাড়গুলো করেছে, তখনই বড় মা পূজা সেরে নিয়েছে। তো আমি এদিকে স্নান টান সেরে ঠাকুর ঘরে তো একবার প্রতিদিনই আসি। তো এদিকে ঠাকুর প্রণাম সেরে নিয়ে তুলসীতলায় যাব। তো ধূপ ঘটিতে জল আর ফুল নিয়ে তুলসীতলায় জল দিয়ে চলে এলাম। তো দেখো ঠাকুর ঘরটা এখন না স্থলপদ্ম ফুলগুলো ফুটছে, তো বড় বড় স্থলপদ্ম ফুলগুলো ঠাকুরের চরণে দেওয়া হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমাদের বাগানে না বড় গাছে অনেক স্থলপদ্ম ফুল ফুটছে। তো এদিকে দুপুরের কিন্তু খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। তো আজকে শনিবার আমরা নিরামিষ খাই, শনিবার আর বৃহস্পতিবার। আর এমনিতেই আমাদের বাড়িতে ডিম আর মাংস রান্না হয় না, তো সেই জন্য আর কি। তো আজকে রান্না হয়েছিল পটল ভাজা হয়েছিল, আর হয়েছিল পুনকু শাকের পোস্ত, আর ছিল সোয়াবিনের তরকারি। আর ফ্রিজেতে না ওই আমরা চাটনি বড় মা করে রেখে দিয়েছিল, তো সেটা নিয়ে নেব। তো এখন মেয়েরা আর আমার ভাতটা বেড়ে নিচ্ছি। কি বলো তো, আমাদের পরিবারে না ওই সবাই না একসঙ্গে খেতে বসতে পারে না, তো সবার তো আলাদা আলাদা কাজ থাকে, তো একসঙ্গে সবার সময় হয় না। তো এদিকে আমি ছেলেকে তো খাইয়ে দিয়েছি, ঘুম পাড়াবো বলে আমাকে প্রথমেই খেয়ে নিতে হয়, যে সবার খাওয়ার সঙ্গে একসঙ্গে খাবো সেটা আমার আর হয় না। আর মেয়েকে তো এমনিই খেতে হবে, যেহেতু ও বাচ্চা মানুষ, ও সবার সঙ্গে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য মেয়ের আর আমার ভাত বেড়ে নিয়েছিলাম। তো এদিকে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আজ থেকেই সন্ধ্যা প্রদীপ দেওয়া হচ্ছে। তো আজ থেকে এখন গোটা কার্তিক মাস দেওয়া হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।